আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। আমি বোধহয় বহুদিন পরে কথাটা বলতে পারলাম অন স্ক্রিনে, এবং আপনারা যখন আমি আজকে রেকর্ড করছি তখন হয়তো বা আপনারা দেখতে পাবেন না, হয়তো আগামীকাল দেখতে পাবেন। যিনি অতিথি তার নাম হচ্ছে ঝর্ণা। এখানে একটা বিষয় একটু না বলে পারছি না শুরুতেই, প্রাইমারি আপডেট দিতে পেরেছি আমরা 3টা ভিডিওর এখন পর্যন্ত, কিন্তু ঈদের চাপ বা অন্যান্য সমস্ত কিছু মিলিয়ে, আমার কাজের চাপ সব কিছু মিলিয়ে আমার কাছে আসলে আপডেট দেওয়ার মতো ভিডিও হাতে জমা হয়েছে এখন পর্যন্ত 9টার কাছাকাছি। জি, 9টার কাছাকাছি। আমি যে আপনাদের সঙ্গে যখন কথা বলছিলাম তখনও একটা ভিডিওর ইনফরমেশন আমি পেলাম জাস্ট এই মুহূর্তে। আমার টিম মেম্বার যারা আছেন তাদের সবার টেক্সট এসে ভরে গেছে, হ্যাঁ। তো এটা আমরা ভেরিফাই করব। তুহিন ভাই তো বলেই গেছে, হ্যাঁ, যে প্রচুর চাপ বেড়ে গেল ভাই, আপনাদের 3জনের এত আপডেট একসাথে জমা হয়নি, আল্লাহ ভরসা ঠিকঠাকভাবে শেষ হোক, সবগুলো সুস্থ থাকেন ভাই। হ্যাঁ, আসলেই তাই, এর আগ পর্যন্ত আমাদের এত আপডেট একসাথে জমা হয়নি। এই হচ্ছে রেজিনা। আশা করি ভাইয়া ভালো আছেন। ভাইয়া আমি তো ইদানিং ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া আমি তো ইদানিং হচ্ছে যে আমতলি চা বাগানে, এটা হবিগঞ্জে, এখানে আসি আর ফ্যামিলি সহকারে। এখানে নতুন একটা চাকরি নিয়েছি আর কি। তো আমি সচরাচর এখন পেজে আমার হচ্ছে যে মানে ফলো আপ করা বা কাজ করা হচ্ছে না ইদানিং। তো হঠাৎ করে যখন আমার এখানে মানে নোটিফিকেশন আসে, আসার পরে আমি প্রত্যেকটা ভিডিওর আর কি দেখি, যতটুকু পারি চেষ্টা করি, এভাবে চলতেছে। হঠাৎ করে আমার আপনি যখন ভিডিও ছাড়ছেন ওই যে 377 নাম্বার ঝর্ণা, তো এটা ছাড়ার পরের দিনই আমাকে আর কি নক করে, সকালের দিকে প্রায় হচ্ছে যে 10টার দিকে হবে, আমাকে নক করেন সালাউদ্দিন রিয়াদ ভাই। উনি হচ্ছেন সাবেক মেম্বার, আর ওই যে নাসিমা যে ছিল আমাদের 163 নাম্বার যে ভিডিওটা সাকসেস হয়েছে, ওই ভিডিওটার আর কি সোর্স উনি। তো উনি আমাকে নক করে লিখছে যে আসসালামু আলাইকুম আপু, আপনার সাথে এমার্জেন্সি কিছু কথা আছে, একটু কলে আসেন। তো আমি আবার তখন মানে ব্যস্ত ছিলাম না, ফ্রি ছিলাম, এই জন্য আবার আমি ওনাকে কল দিয়েছিলাম। তো দেওয়ার পরে উনি আমাকে বলতেছে যে আপু, গতকালকে যে 377 নাম্বার ঝর্ণার ভিডিওটা ছাড়া হয়েছে, বেসিক ভিডিও, তো ওনার হচ্ছে যে পাওয়া গেছে, মানে পরিবারের সন্ধান পাওয়া গেছে। তো আমি বললাম যে কিভাবে পেলেন? তো উনি বললো যে এই মেয়েটা আমাদের এলাকার। তো এগুলো বলার পরে আমি বললাম তাহলে আপনি কি অফিসে কারোর সাথে যোগাযোগ করেছেন নাকি? তো উনি বললো যে না আপু, আমি অফিসে কারোর সাথে যোগাযোগ করি নাই। তা আপনি মানে যেহেতু ভলান্টিয়ার হিসেবে কাজ করেন, এই জন্য আপনার নাম্বার আছে বা আপনার সাথে আমার পরিচয় আছে, এই জন্য আপনাকে আমি নক করছি। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি ওনাদের ফ্যামিলির নাম্বার পাঠান আমার কাছে, আমি দেখি কথা বলে। তারপর উনি আমাকে একটা নাম্বার দিলেন। উনি হচ্ছেন জাকির মেম্বার, সাবেক মেম্বার। উনি আমাকে নাম্বারটা, ওনার এই জাকির মেম্বারের নাম্বারটা দেওয়ার পরে বললো যে এই মেয়েটা হচ্ছে যে ঝর্ণার, উনি হচ্ছে মানে দুঃসম্পর্কে আর কি মামা হবেন, এভাবে বললো। তো আমি নাম্বারটা নেওয়ার পরে জাকির মেম্বারকে কল দিই। কল দেওয়ার পরে উনি আমাকে বললো যে হ্যাঁ, আমি ওদের বাড়ি যাচ্ছি, 5 মিনিটের মধ্যে ওখানে আমি পৌঁছে যাবো, পৌঁছে আপনার সাথে কথা বলাবো। তারপর ওখানে যাই, মানে উনি আমাকে কল দিলেন। আমি কথা বলার পরে ওনার ওই যে মানে ঝর্ণার যে সৎমা ছিল, জাহানারা আন্টির কথা বলছিল, আমি ওনার সাথে কথা বললাম। তো কথা বলার পরে সবকিছু মেলানোর চেষ্টা করি যে ঝর্ণা কিভাবে হারায়, এবং হচ্ছে যে ওর বাবার নাম কি, ওর ভাইদের নাম, ওর যে মাদ্রাসায় যে একজন হুজুরের কাছে পড়ছিল ওনার নাম কি, এগুলো সবকিছু মিলাই। তো ওনার মা সবগুলোই আর কি আমাকে বললো। বলার পরে আমি ওর যে ঝর্ণার একটা ছোট ভাই ছিল, আরিফ নাম ওর নাম, আমি ওর সাথে কথা বলি। তো কথা বলার পরে যখন সব তথ্য মিলে গেছে, আমি ওর বাবার সাথে কথা বলার চেষ্টা করি। তো আমি শুনলাম যে যখন শুনছি যে ওনার মেয়ের একটা ভিডিও ছাড়া হয়েছে বা ওনার মেয়েকে পাওয়া গেছে, উনি হচ্ছে পাগলের মতো পুরা এলাকায় মানে ঘুরতেছে আর কি, কোথায় হুট করে শেষ হয়ে গেল যে 2 মিনিট 51 সেকেন্ড এসছে। আচ্ছা, সমস্যা নেই। আমার মনে হয় আপনি পুরোটাই পাঠিয়েছিলেন, কিন্তু এটা গত হোয়াটসঅ্যাপে এত বড় ভিডিও আসে না, সে কারণে হয়তো বা হয়েছে। তো এই বিষয়গুলো আমি আসলে আগেও শুনি না, যে কারণে হয়তো বা একটু ইয়ে হয়েছে। কোনো সমস্যা নেই, আমি একটু চেক করে দেখছি। যে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? অনেকদিন পরে দেখা হচ্ছে ঝর্ণা আপনার সঙ্গে আমার। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? জি, আমরা তো বোধহয় ঈদের আগে আপনাকে জানাইছিলাম যে আপনার ফ্যামিলির সন্তান আমরা পাইছি। জি। আপনার পক্ষ থেকে বোধহয় একটু সমস্যা ছিল ঈদের আগে আসলাম না? কি সমস্যা ছিল বলেন তো? আমার অসুখ ছিল এক, আর দ্বিতীয় কথা মানে অনেক জ্যাম টাইমের কারণে ও হ্যাঁ, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অসুস্থ ছিলেন বোধহয়। জি। তো কেমন কাটলো এই যে পরিবারের সন্তান আমরা পাইছি, একটা পরিবার দাবি করছে, আপনাকে এটা শোনার পরে কেমন কাটলো? আমার তো এক হিসাবে মানে বাগটার সব বন্ধ হয়ে গেছে। সত্যি সত্যি যদি আল্লাহ আজকে মিলাই দেয়, চিনবেন কাউরে দেখলে? সম্ভাবনা আছে? আরো দেখলে চিনবো বলতে
দাদাকে দেখলে চিনতে পারি, কারণ উনি অনেক মানে ওনার সাথে বেশিরভাগ দাদা দাদির সাথে কাটানো হয়েছে। আমি ঠিক জানি না যে আপনার দাদা নাকি আসতেছেন, তবে দেখা যাক, আল্লাহ ভরসা। একটু পরিচিত হই আপনাদের সঙ্গে। হ্যাঁ, আপনার নাম? সাদ্দাম হোসেন। জি, সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন। কি হন আপনি ওনার? আমি ওনার wife। আপনি ওনার হাজবেন্ড? আচ্ছা। জানতেন আপনার স্ত্রীর এই অবস্থা? জানতেন বিয়ের আগে যে উনি এরকম হারা গেছে ছোটবেলায় পরিবার থেকে? এগুলো জানতেন? না, বিয়ের পর হয়েছে। বিয়ের পরে একটা সমস্যা হয় না পরিবারে? না। হ্যাঁ? হুম। কেমন মানুষ হিসেবে কেমন আপনার স্ত্রী? একটু ভালো। একটু ভালো। আলহামদুলিল্লাহ। এটা কে? কি নাম বাবা? ওর বয়স কত? 2 বছর। কথা বলতে পারে? জি না। এখনো পারে না? কি নাম ওর? গ্যাস। গিয়াস সুলাইমান। আর এটা কি আম্মা? সাদিয়া আক্তার আমার। সাদিয়া আক্তার না? এরা 2 ভাই বোন না? আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। 2 জন। তো আজকে যদি এরকম শ্বশুর শাশুড়ির সন্ধান পাওয়া যায়, পরিবারের সন্ধান পাওয়া যায়, কেমন লাগবে? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। কি করেন ভাই আপনি পেশায়? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। বাড়ি কোথায় হলো আপনার? দাঁতমারা। এটা কি ওই খাগড়াছড়িটা কোথায় জানি বললো আপনার? হ্যাঁ? ফটিকছড়ি। ফটিকছড়ি, ওই তো বৃহত্তর চট্টগ্রাম না? জি। ওখান থেকে আসছেন? জি, ওখান থেকে। যাক, মাশাআল্লাহ। ভাইজান আপনার জি, পরিচয়? আসসালামু আলাইকুম। আমার নাম তানজিম, আমি ঢাকায় থাকি। অ্যাকচুয়ালি আমি ওদের ব্লাড কানেকশন কে ওরা। আচ্ছা। ওর এই ঘটনার মানে এই জায়গা পর্যন্ত আসা পর্যন্ত যার অবদান, মানে ও হচ্ছে আমার কাজিন, ও আমেরিকা থাকে, রূপা ম্যাডাম। এই কাজের সাথে এদের সম্পর্ক কি? আচ্ছা, এক সময় কাজিনের আন্ডারেই সে ছিল। সে যখন হারিয়ে গেল হ্যাঁ। তখন মানে তার লাইফটা লং টাইম আমার খালুর বাসায় সে ছিল। Okay. ওই সুবাদেই ওকে, ওর প্রতি একটা প্রীতি ফিলিংস তাদের সবসময় ছিল। আচ্ছা। উনি আমেরিকা চলে গেল, কিন্তু উনি আমেরিকা চলে যাওয়ার পরেও ওর যে অ্যাক্সিডেন্টটা, যে মা বাবাকে খুঁজে পাচ্ছে না বা এটা সন্ধানের জন্য আপনার সাথে এই জায়গায় মনে হয় আরো 2-1 বার যোগাযোগ হয়েছিল আমার জানা মতে, আচ্ছা। বাট মিসকমিউনিকেশন মনে হয় নাই। বাট আচ্ছা। এখন আবার উনি আমেরিকা থেকে আবার ওকে যাতে মানে অ্যাক্টিভ করা যায় আপনাদের সাথে, এই যোগাযোগ মেনটেন করার জন্য আমাদেরকে উনি আমেরিকা থেকে কিছু কিছু দায়িত্ব, যে হোটেল বুকিং করা, রিসিভ করা, Okay. এইটার জন্য মানে আজকে আমি ফ্রি, এই হোটেলে আসলাম, ওদের খাওয়া দাওয়া ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ। জাস্ট এখানে নিয়ে আসা, আবার পৌঁছাইয়া দেওয়া, চিটাঙ্গে উঠাই দেওয়া বাসে, এই দায়িত্বগুলোর জন্য। You guys বাট did a wonderful job. হ্যাঁ, তো Wonderful এটা job. অ্যাকচুয়ালি হ্যাঁ, বাট আমি মনে করি যে আমার যে কাজিন, ও মানে ও এমনি আগেও সামাজিক কাজে অনেক জড়িত ছিল, মানে মানুষের হেল্প করার ওনাকে জন্য। কি ভিডিও করে নেওয়া যাবে সম্ভব হলে? লাইভে যদি আমেরিকার টাইমের সাথে অ্যাডজাস্ট করা আপনি যায়, ওনাকে আমি knock ট্রাই দিয়ে- করব, আমি knock ট্রাই দিয়ে করব। যদি ওর সমস্ত কিছু ঠিক থাকে, লাস্টের দিকে গিয়ে ওনাকে ভিডিও করে নিয়ে ওনার একটা ওপিনিয়ন বাট নিয়ে। উনি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে আমি এনিহাউ তার এটাকে মানে তার বাবা মার সাথে মিল, এটা অ্যাকচুয়ালি আমাদের সামাজিক কাজ, দায়িত্ব, নৈতিক দায়িত্ব। হ্যাঁ, তো আগেও অনেক চেষ্টা করছে মানে উনি? আমার ফ্যামিলিকে খোঁজার। জি জি। আচ্ছা। উনি আমি মামি বললে মানে উনি আমার মা এক হিসাবে, কারণ মাও এতটা করে না। আমি মনে করি যে এখন ওনার সাথে আমার মানে সমস্ত আমার মায়ের খরচ পর্যন্ত উনি চালায়। মাশাআল্লাহ। মানে কোনো মতে নিজের আত্মীয় স্বজন এরকম করে না। আমার মনে হয় যে আমি মরে গেলেও ওনাকে বলবো না, ও, এতটুকু জানি। আগেও অনেক চেষ্টা করছে, তবে ব্যর্থ গেছে আর কি। তখন হয়তো বা আপনার এই মিডিয়া ইউটিউব ছিল না, ওই সময় হয়তো বা উনি সামাজিক ভাবে কাউর ফোনের মাধ্যমে বা লোক পাঠাইয়া দায়িত্ব ওইটা চেষ্টা করছিল, বাট ওইটাতে ব্যর্থ হয়েছে আমি যেটুকু জানি। আল্লাহ ভরসা। তো আজকে দেখা যাক এখন কি হয়। দেখি এটাতে কি হয়। এবং জি। উনি মনে করেন যে আমেরিকা থেকে যে এখানে আমি কালকে যেমন বলতেছিলাম যে কোনো হেল্প লাগবে কিনা ফাইন্যান্সিয়ালি, বলে না আমি টাকা পাঠিয়ে দিয়েছি অলরেডি, মানে ওদের আসা যাওয়ার খরচ, মানে ও এতটাই সিনসিয়ার ওদেরকে হেল্প করার জন্য। ওদের হেল্প করার জন্য। বাট এটা অ্যাকচুয়ালি ও আমার কাজিন দেখাও না, আমার খালু মারা গেছে, ওর মা বাবা, আমার খালাও ছিল অনেক সামাজিক কাজের সাথে জড়িত, খালুও ছিল অনেক সামাজিক কাজ। যাই হোক, দোয়া করা যায়, সবাই সবার জন্য দোয়া করা, এটা হচ্ছে বড় জিনিস। বাট ওদের মিল হোক, এটাই হচ্ছে আমাদের সব বড় দেখা যাক, পাওয়া। আল্লাহ ভরসা। দেখা যাক কি হয়। চলেন, ঝর্ণা তো না আপনি? 377 নাম্বার ভিডিও। চলেন আপনাকে আমরা ভিতরে নিয়ে বসাই, দেখা যাক কি আসছে আপনার সামনে। ফোনটা কি আপনি সাথে নেবেন নাকি রেখে যাবেন? তাহলে ফোনটা ইয়েকে দিয়ে যান, আপনার হাজবেন্ডকে দিয়ে যান, আপনি একটু ফোনটা সাইলেন্ট করে দিন। চলেন ভিতরে চলেন। বসে এখানে কিন্তু বসতে হবে 15-20 মিনিটের মতো। হ্যাঁ, যারা আসবেন ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে নিয়ে আসবো। আচ্ছা। ঠিক আছে? একা একা বসতে কোনো সমস্যা নাই তো? না, হবে না, Okay. কোনো সমস্যা হবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসে। ওয়ালাইকুম আসসালাম। বসে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। বসে। আর কেউ আছে? ছোট বাচ্চা আছে নাকি বললো আমাকে? ওই আমি আসলে ওনাদেরকে ফোন দিচ্ছি, হ্যাঁ, ওনারা সঠিকভাবে বৃষ্টি আচ্ছা ঠিক আছে, অবশ্যই একটু ফোনটা বন্ধ করে দেন সবাই। ফোন সুইচ অফ করে। ভেরি গুড। ঠিক আছে, আমরা একটু পরিচিত হই সবার সঙ্গে। হ্যাঁ কাকা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মফিজ পাটার।
মফিজ পাটোয়ারি। আপনারই মেয়ে কি ঝর্ণা? জি আপনি কি দেখেছেন আমাদের ভিডিওটা? দেখেছি দেখছেন? জি। আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? জি হ্যাঁ, জি। কোনো সন্দেহ নাই তো? জানালে ওকে। কাঁদতেছেন কেন? কবে হারাইছে মেয়ে? আমি মেলা শরীর শেষ করে লাগছি যে আপনার স্ত্রী বেঁচে আছেন? মিনারা কি বেঁচে আছেন? হ্যাঁ, মিনারা তো মারা গেছে আগে। একটু একটু সাহস রাখেন চাচা, আমরা আসবো, আপনার সঙ্গে কথা বলবো। মেয়েটা হারাইলো কেমনে? হ্যাঁ, মেয়েটা হারাইলো কেমনে? হারাইছিল কেমনে বলতে পারবেন? হারাইছি যে আমার মা যখন মারা গেছে মেয়েরা মিনারা মারা যাওয়ার পরে আমাদের দেশে নিয়ে গেছি শশীগঞ্জের থেকে আচ্ছা চরে নিয়ে গেছি কলমিচ্ছ আচ্ছা কলমিচ্ছ নেওয়ার পরে তার শেষে আর মা মারা যাওয়ার পরে শেষে করলো মা গো তুমি স্কুলে করো মুক্ত করো তা আমাদের দেশে বলে সাক্কা সাক্কা। যে সাক্কা জিনিস কি? বাসের সাক্কা বাসের সেতু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বাসের সেতু পারে স্কুলে যাইতো আর দাদা বাড়ি একটু দূরে আছে মুক্ত বউ যাইতো হুম তারপরে যেমন করে কয়েকদিন গেছে যাওয়ার পরে স্যার ওরা ওই ইয়া থেকে স্কুল থেকে ওরা নিয়ে গেছে যখন স্কুল থেকে ওই নিচে না নিচে আমি বিকাল টাইমে বাড়িতে আইসি বাড়িতে এগুলো ঝর্ণায় কই হুম কই ঝর্ণারে তো দেখি না ঝর্ণায় কই গেছে হুম তখন আমি দিলাম দাদা বাড়ি তো হুম কিরে না এখন দাদা বাড়িতে গেল টেনে হুম না যায় দেই দাদা বাড়ি তো নেই হুম। তখন এই টোকাইতে আছে মোবাইলের যুগ খুব কম ছিল যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোবাইলের যুগ আছিল না হ্যাঁ। পরে টোকাইতে টোকাইতে আর তো পাইলাম না মনারে খালি খুঁজতেছি খুঁজতে এই জীবনটা শেষ করছি এই পর্যন্ত এটা আপনি তার মানে জানেনই না আপনার মেয়ে কোথায় গেছে, কে চুরি করছে, কি হয়েছে কিচ্ছু জানেন না। জানি না স্যার। এই যে ভিডিওটা দেখছেন, ভিডিওর মধ্যে কিন্তু বলছে যে কোন মহিলা, যে মহিলা স্কুলে কাজ করতো ওই মহিলাই ওকে চুরি করছে এখান থেকে। এই ওই মহিলা কি আছে আপনাদের এলাকায় এখনো আছে? হে মহিলার নাম তো হেডা না যে হে মহিলার নাম হইলো রাহিমা ওই কি আছে এখনো বেঁচে আছে? আছে বেশ আছে তো এর কি এখন ধরেন কেমনে নিছিল কি নিছিল আপনি কি জানতে পারছেন মেয়েটাকে নিয়ে গেছে এর আগে? মানে ওর কাছ থেকে জানতে পারছেন যে ও নিয়ে গেছিল এরকম কোনো কিছু জানতে পারছেন নাকি আপনি কিছুই জানেন না মেয়েটা কই গেছে? কিছু কি জানেন মেয়েটা হারাইছে কেমনে, কি অবস্থা কিছু না জানেন? এগুলা কিছু দরকার নেই। তা জানি যে ও হারিয়ে গেছে এই পর্যন্ত জানি আল্লাহ, কি কি করছেন মেয়ের খোঁজার জন্য? কি যে জিয়ানো কইছে স্যার এনে গেছে যে জিয়ানো কইছে এনে গেছে যে জিয়ানো কইছে এনে গেছে যে যেমনি কইছে মানে এমনি গেছে আপনি মফিজ পাটোয়ারি, আপনি কি করতেন ওই সময়টাতে মেয়ে যখন হারাইছে? কি কাজ করতেন? তখন স্যার জালও বাইতাম আর ওই বাদাম টাদাম ধান পানো একটু গাই ইলিশ মাছ ধরতেন, জি, কৃষি কাজ করতেন। জি। আপনার স্ত্রীর নাম মানে ওই ঝর্ণার মায়ের নাম কি ছিল? মিনারা। মিনার মিনারা। সৎ মায়ের নাম কি ছিল? জাহানারা বেগম জাহানারা। ভাই বোনের সংখ্যা ও কি তখন একাই ছিল যখন হারাইছে? জি যখন হারাইছে তখন কি ও একাই ছিল? না আর ভাই ছিল যে কিন্তু ওর মনে নাই তাইলে বলছে আমি আছে একাই ওই ছিলাম। ওই বাইকে আছে যে সৎ ভাই, আচ্ছা। সেই বাইকে ইয়া উপরায় উপর হয়ে হাঁটে আর কি, আবার উপর হয়, আচ্ছা ঠিক আছে। আমি বাকি বিষয়গুলো আস্তে আস্তে জানতেছি আপনার কাছে। আচ্ছা, আমি ইয়ের ভিডিওটা কিন্তু পুরোটা পাই নাই। ওর নাম যেন কি? উনি এটাই বলছে যে ওনার ফুল ভিডিও না, কিন্তু আপনি তাহলে শোনা দরকার উনি ছিল। ওইটাই বলছেন। ফাঁস করে কেটে গেল হুট করে। তো ওনাকে আমি ওনাকে বলছি। সোর্সকে কানেক্ট করেন, যে সোর্সের কথা বলছে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? আমার নাম সিদ্দিক জি সিদ্দিক কি হয়? ঝর্ণার কি হয় সম্পর্কে? মামা আপন মামা? জি মানে আপনি তাহলে মিনারার ভাই? জি মিনারার ভাই। আপনার পরিচয়? ওয়ালাইকুম আসসালাম। হানিফ হানিফ। হ্যাঁ ঢাকাতে বাড়ি এদের আত্মীয় লাগে সম্পর্কে আত্মীয়? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার? আমার মোহাম্মদ তারিফ। আপনি সৎ ভাই না? জি আপনার ভাই বোন কতজন এখন? আমরা এখন দুই ভাই, পুরো বোন নাই? তিনা বোন নাই। ওই যে বোন একটা ছিল সে হারিয়ে গেছে। জি হারিয়ে গেছে। তারপরে এত বছর পর যদি মানে তাহলে বোন পাইলেন। জি আপনার পরিচয়? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বললাম যে জন্নার ফুফাতো ভাই। ফুফাতো ভাই, আপনি ফুফাতো ভাই না? জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রিফাত আমার বাসা ঢাকাতে আর এটা হচ্ছে আমার শ্বশুর আর উনি হচ্ছে আমার ফুফাতো শ্বশুর ও, উনি আপনার শ্বশুর হন? হ্যাঁ আপনি আমার ফুফা শ্বশুর সুতরাং আপনারা এই ওনাকে দেখা হ্যাঁ নিয়ে আসছেন আর কি। ওনারা ঢাকা শহর চিনি না তো যার কারণে আর কি আমাদের আসা। আচ্ছা ঠিক আছে। লাইনে আছে? আচ্ছা আচ্ছা ওকে। আপনার বাবার নাম কি ছিল? দুদুমিয়া ওকে, তার মানে আপনার মেয়ের ভিডিওটা আপনি দেখছেন, দেখার পর আপনি নিশ্চিত হয়েছেন এটা আপনার 100% এটা আপনার মেয়ে, হ্যাঁ? ঠিক আছে। কি অবস্থা? সমস্যা? অনেক নেটওয়ার্ক সমস্যা আছে। জি ভাইয়া, কি সমস্যা? আপনি আপনাদের কাছে খবর গেছে কিভাবে? আপনার কাছে যে তো মেয়ে খবর গেছে, খবর গেছে জাকির মেম্বার কইছে যে জাকির মেম্বার। আচ্ছা, কি বলছে কি একটু বলেন তো, একটু আমাকে বলেন তো। জাকির মেম্বার কইছে যে এই একটা নিউজ আইছে এই নিউজটা একটু আপনি দেখেন, দেখেন তারপর এই তো মনে করেন একটু অনেক লাগবে সৎমার দিক থেকে কোনো সমস্যা নাই তো? যে না যে কোনো সমস্যা নেই আর কান্নাকাটি করছে আমার জন্য স্যার আমার বড় চোখ আচ্ছা, একলা বাড়িতে এই জন্য এই জন্য ইয়ে করতে পারেন না। কান্নাকাটি করছে আসার জন্য খুব আসার জন্য ঝামেলার ব্যাপারটা এই আমরা জন্য- নিতে চিনি না আচ্ছা, তো আপনাদের কাছে সংবাদ গেছে কিভাবে? আমাদের কাছে সংবাদ এসে আমি থাকি হলো যে নারায়ণগঞ্জ। হ্যাঁ। আমি একটা মেট্রো সিটিতে একটা জব করি যে আচ্ছা। ওখানে গাড়ি চালাই পরে
আমার এক আন্টি আমার ফোন দিছিল হ্যাঁ যে এই ঘটনা আমি তোমার ইমেতে ছাড়ি, তুমি একটু দেখো। হুম তার মানে আমি অতটা তো তখন ছোট ছিলাম, আমি তো আর পুরোটা চিনি না। আর আমি আমার আম্মুর কাছে যখন ফোন দেওয়ার পর আমার আম্মু বললো যে হ্যাঁ কি করে পেয়েছো। আমি বললাম যে আমি এই ঘটনা আমার তো এটা চট্টগ্রাম থেকে ছাড়ছে। হুম আর আমার ছোট ভাই আছে, ওনারা আবার রিপ্লাই করার পরে যে বললো যে হ্যাঁ ভাই আমি তো চিনি, এটা তো আপনার নোয়াখালী বাইর অফিসটা। হুম পরে যে আমি আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, আমার মামার সাথে এবং আমার আব্বুর সাথে যোগাযোগ করার পরে মানে মেন আমাদের ইয়ে হইলো যে আমার ছোট ভাইটা আচ্ছা আপনার অফিসটা জাস্ট করার ইয়ে হইলো যে আমার ছোট ভাই ওকে ওনার আসতে, কিন্তু ওনার আজকে গেছে হইলো যে আপনার আবার ওনাদের একটা মিটিং চলেছে কক্সবাজার, মানে আপনি যে সচিবালয় চাকরি করলেন। মানে আপনারা সবাই কি ভিডিওটা দেখছেন? জি। আপনারা নিশ্চিত যেটা এটা আপনাদেরই আত্মীয়? এখনো আছে, আপডেট করে রাখছি এটা। আপনারা নিশ্চিত? ওকে। আপনি দেখছেন আপনার বোনটা মারা গেছিল কিভাবে? যে আপনার বোন মারা গেছিল কিভাবে? অসুখ মারা গেছে। অসুখে মারা গেছিল। তো আপনার এই ভাগ্নিটা এরকম ভাবে হারাই গেল, আপনারা কিছু করছিলেন? আমরা ওই ছোটকালে ভাবে জনে ছোটকাল থিয়া ওর মা মারা গেছে, তলে বনেরই কুচি ভাইয়া তলে আপনি যদি ওরা আঙুরে দেন তাহলে আমরা ওরা ভালো। আচ্ছা পরে কয় না ভাইয়া আমার আমি লিয়ে যাই, আমি স্কুল দিমু পড়া টরা করামু, এই কারণে লইয়া গেছে। এই লইয়া গেছে আর ওর খোঁজও আমরা পামু কেমনি। এই বনের একদিন কইছি বলে বাইকনা গাড়ি আঙুরে আনি একটু দেওয়া বাইকনি গাড়ি হুম মা এটা আনে ন এতে ওই কোন ওই যে হারাই গেছে যে তাই না? এই কত আঙুরে আজ পর্যন্ত কয় নাই বুঝছে। ঠিক আছে, আমি একটু ওনার সাথে কথা বলে নিই। ওই যে হারাই গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে জাস্ট একটু আপনার পরিচয়টা প্রথমে দিবেন, যে আপনি কি করেন, কোথায় থাকেন? জি আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন রিয়াজ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলা, চরপেশা উপজেলা, দক্ষিণ এশিয়া থানা। জি আমি পুরানা ডক্টরদুল্লাহ ইউনিয়নের 1 নম্বরের সাবেক ইউপি সদস্য। আচ্ছা। তো আমার পরিচয়, আপনি এই যে আমাদের যে ঝর্ণা 377 নাম্বার ভিডিও, ওনার পরিবারকে চিনলেন কিভাবে বা কিভাবে কি হলো আমাদের একটু বলেন প্লিজ। বিষয়টা হচ্ছে যে নাসিমার ভিডিওটা এখানে। হেল্প করছিলাম, এই যে রেজিনা আমাকে, তারপর মাঝে মধ্যে দেখি। হুম আর নাসিমা হলো আমার এলাকার মেয়ে। জি এরপরে যখন আমি নিউজটা দেখলাম, দেখার পরে আর কি তখন আবার রেজিনা পাকে লক করছি। হুম আচ্ছা। তো এই পরিবারটাকে আপনি চেনেন কিভাবে, মানে আমাদের এই যে ঝর্ণার পরিবারটাকে আপনি চেনেন কিভাবে? আমার ইউনিয়নের আমার বাড়ি হচ্ছে 1 নম্বর ওয়ার্ডে, ওদের বাড়ি হচ্ছে 9 নম্বর ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা, আপনি মেম্বার এলাকার? জি জি জি। আপনি মেম্বার, দেখেন তো চেনেন নাকি ওনাকে? জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক ভালো আছে। আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে। আপনি আছেন ভালো? চিনবেন আমাকে? হ্যাঁ ওই জাকির মেম্বারে বানাইছিলাম আপনাদের বাড়ি যাবেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেখুন আমরা রাখছি। ঠিক আছে। ওকে ভাইয়া, ভালো থাকবেন, দুর্দান্ত একটা কাজ করছেন, আল্লাহ আপনার ভালো করুক। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইনি আপনাদের এলাকার মেম্বার, ওনার নাম যেন কি বললো? সালাউদ্দিন রিয়াজ। সালাউদ্দিন রিয়াজ। উনি আবার আরেকটা মেম্বারকে পাঠাইছিল। জি জি। আচ্ছা উনি হচ্ছে 7 নং মেম্বার, আচ্ছা যিনি কথা বলছেন। হ্যাঁ। পাঠিয়েছে ওনাদের ওয়ার্ডের মেম্বারের কথা। ওকে ওকে ওকে, মানে মেম্বারে ভাই ভাই আর কি। ঠিক আছে, এখন ঠিক আছে, আমি দেখে আপনাকে দেখলে চিনবে চাচা? আপনার মেয়ে, আপনার সেই সময় কি মুখে দাড়ি ছিল? যে না দাড়ি ছিল না। ঠিক আছে, দেখা যাক, চেহারার সাথে তো মিল আছে। ছবি ওই আছে কিছু ওই সময় ছোটবেলার? থানা পুলিশ করছিলেন, জিডি করছিলেন? না কিছু করেন নাই? ডিউটি করি ছবি নাই, মেয়ের কোনো ছবি নাই? না ছবি মেয়ের ছবিও নাই। ছবি করে না। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি বলে। কি ও তো বলতেছিল দাদারে দেখলে চিনো, দাদা কি বেঁচে আছে? না দাদাও বেছে না, বিবিও বেছে না। দাদার ছবি আছে? ছবি আছে। দাদার ছবি দেন, দাদার ছবি দেন। এটা আপনার বাবা? জি দাদা এটা, ঠিক আছে। ধরো আমি তো ধরার কিছু না, আমি হচ্ছে ওনাকে নিব, শুধু ওনাকে পাঠালেই হবে। খুব আপনারা তো শুনছেন সমস্যা হ্যাঁ, কিছু? হ্যাঁ। একটু অপেক্ষা করেন, দেখা যাক কি হয়। কিছু শোনা যাচ্ছে ভিতর থেকে? শুনি নেই কিছু। কিছু শোনা যায় না। আপনার ওই আমেরিকান মামির সঙ্গে আমার কথা হয়েছে একটু আগে ফোনে। আচ্ছা, ভালো মানুষ, অনেক ভালো। ব্যস্ত আছে যে ওনার কারণে। মতো মনে হয় মানুষ হয় না আর। অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো, চেষ্টা করছে অনেকবার না? অনেক অনেক খুব কষ্ট করছে উনি, তবে ওনার পয়সা দিয়ে সবগুলো, তাই না? ওনার পয়সা দিয়ে। উনি পাইছিলেন আপনাকে নাকি? উনি আমাকে পায় নাই, পাইছে গ্রামের একজন আর কি, হ্যাঁ। তো ওনার বাসায় থাকতে দিছে। ও থাকার উসিলাইতে উনি মানে কি আচ্ছা, চেষ্টা এগুলো করছে আর কি। এত বছর পরে যোগাযোগ রাখছে। এত বছর পরে আমি ওখানে থাকি না, তারপরে উনি আমেরিকা গিয়ে অনেক, মানে আমার সাথে কোনো যোগাযোগ ছিল না এক হিসাবে, মানে হ্যাঁ। বাংলাদেশের নাম্বার তো আমেরিকা সহজে যায় না। হ্যাঁ
তারপর উনি কি করছে, আমেরিকান নাম্বার আরেকজনকে দিয়ে আমার সাথে যোগাযোগ করছে। ও খোঁজ খবর রাখে না কেমন আছেন কি রাখি অবস্থা? দি। আমার মেয়ের বেতনও উনি দেয়, মানে এখন ছোটটার। মাশাআল্লাহ। এই ভদ্রমহিলার সঙ্গে আমার একটু অফ এর কথা হয়েছে, উনি আসলে ব্যস্ততার মধ্যে আছেন যে কারণে উনি লাইনে আসতে পারেন নাই। উনি খুব ধন্যবাদ জানিয়েছেন। আমিও খুব শর্টকাটে শেষ করলাম, কারণ এটা আসলে এই যে আমি ধাপটা কমপ্লিট করলাম এটার ঠিক আগ মুহূর্তে এনারা আসতে পারছিলেন না, বৃষ্টির মধ্যে আটকে আছেন। এই সময়টাতে 1 মিনিটের জাস্ট একটা ফোন কল। তো আমি কথা না বাড়াই, দেখা যাক আপনার জন্য কে আসছেন। বলো। হ্যাঁ পাঠাও। আপনি যা যা বলছেন সব তথ্য মিলে গেছে, এরকম একটা পরিবার আসছে, সত্যি সব মিলছে হুবহু। দেখেন, দেখে চেনেন কিনা কে আসছে আপনার জন্য। আসেন, ওই যে যার হারায় যায় সেই বোঝে। আপনি তো ওনাকে চেনেন নাই বোধহয়, না? দেখেন, কথা বলেন, একটু বোঝার চেষ্টা করেন। চাচা আপনার নাম কি? আমার নাম মফিজ পাটোয়ারি। মফিজ পাটোয়ারি। ওই মহিলাটার সাথে আসছিলাম। আমাদের ওখানে ঝাড় দিত, তবে আমি কোনোদিন সরাসরি দেখি নাই, এমনি বলছে আর কি। মানে আমি যে স্কুলে পড়তাম ওই স্কুল ছাড়ও দিত, ওনার সাথে প্রায় সময় কথা হয় নাই, কিন্তু দূর থেকে দেখছি অনেক সময়। তো উনি বলছে ওনার নাম ফাতেমা। তো অনেক দূরে একটা আশ্রয়কেন্দ্র আছিল, ওনার সাথে আশ্রয়কেন্দ্রে গেছি আর কি। আশ্রয় কিন্তু আছে নাকি চাচা? অনেক দূরে। তো ওখান থেকে মানে আশ্রয়কেন্দ্র থেকে সোজা লঞ্চে উঠছে আর কি। হ্যাঁ। রাত্রে ওনার বাসায় আসছিলাম। হ্যাঁ। তো রাত্রে থেকে আমি যখন ঘুম গেছি, খানা দানা করে ঘুম গেছি। হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে ঘটনা হয়েছে, যে লোকে ওই স্কুলটা ঝাড়ু দেয়, হ্যাঁ সে লোক হলো আমার বাড়ির কাছে লোক। হ্যাঁ। সেই লোকে ওরা আরেকখানে পার্সেল করছে, একজনের তিনি আরেকজনের কাছে দিছে। ও সেই লোক নিয়ে আরেকজনের কাছে দিছে। যখন সেই লোক আরেকজনের কাছে নিয়ে দিছে, ওই লোক কিন্তু কারোর নৌকা করে নিয়ে আসে। কিন্তু আপনি কিছুই জানতেন না যে এই লোকটা নিয়ে গেছে? আপনার কাছে কিছু বলে নাই? জানা যায় আমার কাছে যদি এই সমস্ত কথা বলে তাহলে তো আমি এখানে ধরে ফেলতে পারেন। ধরে বলতে পারি। আপনার এই ভিডিও দেখার পর আপনি জানতে পারছেন যে মেয়ে কে নিয়ে গেছে? দেখার পর আমি জানতে পারছি যে এই লোকটা এই কাজটা করছে। ধরেন নাই ওরা গিয়া স্বীকার করে নাই? এমন যদি স্বীকার করতে দেয় যে কোনো মনে কোনো সমস্যা হয়, এই বিধা নিয়ে কি আমি যোগ দিই, কিছুই বলিনি তার। আচ্ছা, এই লো বাবা, আমার ছোটবেলা কি কি হয়েছে কিছু মনে আছে? একটু কথাবার্তা বলেন তো মেয়ের সাথে, একটু তো চিনতে পারেন আপনারা, চেনানোর চেষ্টা করেন। কোনো কিছু পড়ে যাওয়া, মানে কোনো জায়গা পড়ে যাওয়া। মেয়ের সাথে কোনো ঘটনা আছে চাচা ছোটবেলার? কিছু ঘটনা এমন কোনো মনে আছে আপনার কাছে? আছে না মাগো? দেখ কম চাই। কইতাম তুমি তোমার দাদা গাছ যাইতা হরিদুর আরে ভোক্তা টোক্তা, তোমার আমি আবার একটু মনে করো আমি ইলিশ জাল পাইতাম, ইলিশ মাছ ধরতাম, ওই বাদাম করতাম, আবার একটু রোয়া টোয়া ধান খেতে টেতি করতাম। আমার গাছের না আপনি কি আপনার বাইরে মারতাম দেখতেন কোনোদিন দুষ্টামি টুষ্টামি করতে যে? হ্যাঁ, একটু হালকা পাতলা একটু দুষ্টামি একটু মারতাম ধরতাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো কোনো জায়গা ফরি টরি যায় না? মেয়ে কোথাও পড়ে গেছিল এরকম কোনো কিছু মনে আছে?
এই কোনো জায়গায় মনে করো তো পোলাপানের লাগে যদি শতানি মতানি কত তো তাহলে পরে টরে যাইতো টাইতো এই কথা কোনো পড়ে গেছেন, কোনো ঘটনা আছে? কি ঘটনা বলেন তো একটু, কিসের পড়ার ঘটনা এটা? কোথাও পড়ে গেছিলেন? আপনি বলেন না আমি কোথায় পড়ে গেছিলাম নাকি? ওনার হয়তো মনে নাই। এটা ছাড়া অন্য কিছু থাকলে আপনি অন্য কিছু জিজ্ঞেস করেন, এটা না হলে অন্য কিছু। আমি খালে পড়ে গেছিলাম একবার। ও পানিতে পড়ে গেছিলেন? জি জি। এটা চাচা আপনার মনে নাই? মেয়ে পানিতে পড়ে গেছে, এটা মনে ছোট নাই? থাকতে আমি পানিতে পড়ে গেছি, আমার বাবে আমাকে বকা দিছে। আমি তো খাড়া খাবার খাইতে খাইতে হ্যাঁ, তা তো মনে নাই আর কি। আমি মনে করো না তো একবার জাল বাইতে যাইতাম, আবার ওই মাছের কাম করতাম। আচ্ছা, কথা বলা অত কিছু মনে নেই আমার। হ্যাঁ, আমার নিজের আম্মু আছে। না, তোমার নিজের আম্মু নাই, তোমার নিজের আম্মু তো মারা গেছে। কোথায়? নিজের আম্মু তো শ্বশুরবাড়ি মারা গেছে। আচ্ছা, তো এই ঘরে আমার যে আম্মুকে বিয়ে করছেন ওনার কয় সন্তান? ওনার মনে করো তোমার ওই যে ইয়া ইয়া ওরা দুই ভাইয়া লাগিল। হুম, আর এই ঘরেও তোমার ওই যে মনে করো যে বনিসে ফার্স্ট এই কিন্তু মারা গেছে আগে আগে। এই আগের ঘরে? না, এই জারে করে আচ্ছা, এই কিন্তু মারা গেছে। অনেকেরা দুই ভাই ওই যে তুমি তুইয়া টুই আইসো ওই যে পুরাইতো মনে করো ছোট একটা ভাই আছে, আরিফ আমি মনে নাই আমার। আরিফ আমার মনে নাই। না। এই আরিফ আছে তো, বাচ্চার কথা মনে আছে কিন্তু নাম মনে নেই। আরিফ আছে। বোন একটা ছিল হয় আগের ঘরে, আমার যে মাকে বিয়ে করছে তার আগের ঘরে বোন একটা ছিল। আগের ঘরের হ্যাঁ, আগের ঘরে তোমার এই কিন্তু মারা গেছিল মাকে। মারা গেছে। হ্যাঁ, কিন্তু বড় ছিল আমার সমান। আর মনে করো তোমার এই বোনের এই ঘরে তোমার মনে করো তোমরা ওই যে শামসুন্নার তো বিয়ে দিয়ে দিছে। আচ্ছা, এই আপনারা আমাদের চাচা কয়জন? সবাই আমরা সবাই কয়জন বড় কয়জন ছোট? ছোট হইলো আমার, বড় হইলো দুইজন, ফজিল মাঝি আর খুশিদ মাঝি। ওনার ঘরে মল্লিক চাচা এবার মারা গেছে কেমনে? গাড়িতে মারা গেছে। উনি তো ঢাকা থাকতো, ঢাকা আমি জানি উনি, কারণ আমার যখন আমি দাদুর কাছে ছিলাম তখন আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমার ঠোঁটে দাগ আছে এখনো। তো আমি ফুকিরে পড়ে গেছিলাম যে, তো উনি মনির চাচা যেটা বলে উনি ঢাকা থাকতো, এমনি ঢাকা থাকতো নাকি জানি না, কিন্তু উনি ঢাকা আসার প্রোগ্রাম ছিল কিন্তু আমার জন্য আসতে পারেন। তার মানে মিলছে। এটা দেখেন তো, ওনাকে চেনেন নাকি? উনি তো আমার দাদা। হ্যাঁ হ্যাঁ। দাদা কোথায়? তোমার দাদা মারা গেছে। দাদু মারা গেছে। বিবি মারা গেছে। আমু আসছে, ছোট আমু। ছোট মাগো বাড়ি হুদা মাগো খুব কান্নাকাটি করছে আসার জন্য, খুব কান্নাকাটি করছে। যে কান্নাকাটি শুরু হয়েছে শাসন শেষে। আপনি ভিডিও টিডিও আনেন নাই কিছু? ভিডিও টিডিও না মাগো, আমার তো এই ভিডিও আমি তো মোবাইলে ছাড়াই এইবার তারি ইয়া ওই ওড়িশা বড় হয়েছে? আচ্ছা, দাদারে চিনলেন কিভাবে আপনি? দাদা, কারণ আমি যখন ছোট ছিলাম তখন দাদা, অনেক সময় দাদুর বাড়ি ছিলাম না, তখন দাদা আমাকে বকাবকি করতো আর কি, প্রায় সময় ওনার সাথে দেখা হতো। তো অনেক বকা করতো, মানে এক হিসাবে, মানে আমি দুষ্টামি করলে প্রায় সময় উনি আমাকে মারতো ধরে। আমার আব্বুও মারতো যে অনেক চঞ্চলতা ছিলাম ছোট থাকতে। যখন দুষ্টামি করতাম, আমি স্কুলে যাইতাম না, তো তখন মানে এসে মারতো আর কি। একবার তো আমার মনে আছে যে আমাকে গাছের সাথে বেঁধে পর্যন্ত মারছে, এমন চঞ্চলতা ছিলাম তখন। আর দ্বিতীয় কথা, যখন মায়ের কথা মনে পড়তো তখন মানে কোনো বন্ধু বান্ধব তেমনটা ছিল না, কারণ মাও ছিল না, বন্ধু বান্ধব কোথা থেকে। মায়ের কথা মনে উঠলে কান্না করতো আমার কি। তো বাপ মানে ইলিশ মাছের বোট পাইতো যে, ওখান থেকে এসে মানে অনেক দুষ্টামি কথা শুনলে স্কুলে যাইতাম না, তখন মারতো আর কি। লুকিয়ে থাকতাম, লুকানোর কারণে এই অবস্থা হয়েছে আজকে আমার, নাহলে হতো না। ওনো তখন দাঁড়িয়েও ছিল, মসজিদে যাইতো তো। আমার দাদুটা নাই, আমার অনেক খারাপ লাগে, কারণ উনি আমাকে একটা নাকের ফটো বানাই দিয়েছে যখন ছোট ছিলাম। মনির চাচা অনেক দেখতে পারতো। সালাদিন চাচা কোথায়? হ্যাঁ, দেশে। আপনি কার লাগাইছেন? বড় চাচা।
আপনি যা যা বলছেন এখানে, এই যে বললাম না প্রথম দিকে, আপনার সমস্ত কিছু মিলছে। আপনাদের বাড়ি হচ্ছে কলমির চর 6 নম্বর ওয়ার্ড, চর ফ্যাশন, দক্ষিণ আইচা, ভোলা। ভোলা। জি। চাচা, এই যে লাল দিঘির পাড়, দুদুমিয়া পাটোয়ার বাড়ি, এগুলা কি? আমার লালিগের পাশে আমি যেখানে তাই যাই দত্তর বাড়ি। ওকে, পুকুর। তার মানে এগুলো মিলছে। লালমোহন, শশীগঞ্জ, নানাবাড়ি। নানাবাড়ি কি শশীগঞ্জে? সব মিলছে, অনেক দূরে। সব মিলছে। সৎমায়ের নাম জাহানারা, মিলছে। ভাই বোনের নাম সংখ্যা, আপনি তখন একাই ছিলেন, আপনার একটা হামাগুড়ি দেওয়া একটা ভাই ছিল, জি। ওই ভাইটা আসছে। সবাই আসছে ছোট আপনার। ছিল। খুব ছোট ছিল, হামাগুড়ি দেওয়া। মজার বিষয় হচ্ছে আপনার বাবার কোনো আপনি ছাড়া কোনো মেয়ে নাই, আপনার মায়ের ঘরেরও নাই, পরের ঘরেরও নাই। চাচা, আর কোনো মেয়ে আছে? আপনার নিজের কোনো মেয়ে আছে? এই একটাই মেয়ে ছিল নাকি ওর মেয়েটে ছিল, বিয়ে দিয়ে দিয়েছেন? কোনটা? একটাই মেয়ে। তুমি তো আমার কখনো খোঁজও নাই, খুঁজলে না পাইতে। আমি খুঁজি না, দেশের মানুষ আছে বাংলা, আমি অন্তত লড় গেছি সেটা উনি খুঁজছে, ওনার সাধ্য অনুযায়ী উনি বিভিন্ন জায়গায় খুঁজছে। আমার আব্বু বয়স্ক ছিল তো, কিন্তু বুড়ো হয়ে গেছে এখন, মানে দাঁড়িয়ে উঠে। চাচা, হারাইছিল কয় বছর বয়স মেয়ে তখন? 7-8 বলছেন আপনি। তার মানে 16 বছর পরে আপনি আপনার পরিবারের কাছে ফিরতে যাচ্ছেন। আজকে যদি 24 বছর হয়ে থাকে আপনার বয়স। হাতে যে ছবিটা, এটা আপনার বাবার ছবি না চাচা? আমার দাদুর ছবি। হ্যাঁ, ওনার সন্তান উনি। তার মানে যদি ওনাকে না চিনে থাকেন, উনি আপনার বাবা। যদি আপনার দাদা আপনি চিনে থাকেন। তবে একটু ভিডিওটা আনলে ভালো হতো। কার? মানে আমি যে মসজিদে পড়তাম, হ্যাঁ, ছবি আছে মাগো। ফরিদ হুজুর থেকে শুরু করে আপনার বাকি সমস্ত কিছু মিলছে। শোনেন, আপনাকে আমি বলি, আপনার দাদার নাম কি ছিল? দুদুমিয়া পাটোয়ারি। ওনার নাম দুদুমিয়া পাটোয়ারি। তারপরে হচ্ছে আপনার বাবার 6 ভাই ছিল, দুজনের নাম বলতে পারেন নাই, এগুলো সমস্ত কিছু মিলছে। ঢাকার ঘটনাটা মিলছে। তারপরে বড় চাচার এক মেয়ের নাম রোকেয়া, এটা মিলে নাই, এর নাম নার্গিস বোধহয়। দাদার বাড়ির সামনে একটা বক্তব ছিল, হ্যাঁ, মক্তবে পড়তাম, মক্তবের হুজুরের নাম ফরিদ হুজুর। জি। এই ফরিদ হুজুর বোধহয় এখনো বেঁচে আছে। হ্যাঁ, খেলার সাথী নাম আমেনা আছে। দাদা বাড়িতে টিনের ঘর ছিল, বাবার বাড়িতে মাটির ঘর পড়ে ছঁচ ছিল। এগুলো সব মিলছে, ঠিকানা মিলছে। দাদাকে চিনতে পারছেন, আর কি চান? ঠিক আছে। মাগো, তুমি আল্লাহ নাম এখন আইসি শুধু একমাত্র আমার শরীর শেষ করে শেষ করে টাকা পয়সা কি পরিমাণ গেছে মামলা দেখলাম। যে যেমনি কইছে এমনি ধরেছি, যে যেমনি কইছে এমনি ধরেছি, যে যেমনি কইছে এমনি ধরেছি। কেরম মানে দৌড়াইতে দৌড়াইতে আজ আমি যাবেন নি আমাদের সাথে? আমার লগে যাবেন নি? যাবো না মা, এটা করলে কি কারণ আমরা সোজা মুখ বাড়ির যাওয়ানোর দরকার নেই তাইলে। না মাগো, আজ যাওয়ানোর দরকার নেই, এটা করলে কি মেয়ে তো সেই খাগড়াছড়ি থাকে চাচা। দূরে থাকি। খাগড়াছড়ি না ফটিকছড়ি মাগো? ফটিকছড়ি। ফটিকছড়ি, হ্যাঁ। জীবনে কোনদিন ভাবছেন চাচা মেয়ের ফিরা পাবেন এরকম ভাবে? না, আমি ভাবেন, আমি এই রোজার ঈদের আগে আমি এক লোকের নিউজে যে আমি 8 দিন আমি মসজিদে কাটে আমি 10,000 টাকা শেষ করেছি এই মেয়ের খোঁজার জন্য। যে জন্য এত করছেন কি লেগে? যদি ফাইলে তো অনেক দায়িত্ব আছে, দায়িত্ব পালনের ডরও তো অনেকে খোঁজে না। না, এটা তো একটা কথা। দায়িত্ব পালনের ডরে আল্লাহ যেগুলো করে খরা তীরছে এগুলো তো আল্লাহ চালায় আর খাওয়ায়। বাপ মা কি পালাই দেয়? আরে মাগো, তোমার ঠিক আছে করার দিছি, তোমার যদি আমি বলছি মা তুমি করা দাও, তুমি যাতে আরো দিই কি? ঠিক আছে মাগো, না এটি মিশা কথা কই। ঠিক আছে, আমি পড়া যাইতাম না, দুষ্টামি। আমি যদি মিশা কথা কই, না না, প্রশ্নই ওঠে না। আমি যদি পারাইতাম মাগো তুমি মসজিদে যাও, যাতে আরেক দিক। মাগো তুমি স্কুল যাও, যাতে আরেক দিক। না এটি মিশা কথা বলি মাগো, বলো
কথা হয়। তো মনির চাচা কিভাবে মারা গেছে? মনির চাচা মারা গেছে ভারতের থেকে ওই পেট্রোল আনতো, ঢাকাতে কোন কোম্পানি যাই গাড়ি চালাতে, আর ইন্ডিয়ার পাড়াইছে বলে কোন গাড়ি লোক মারিয়া দিছে। আল্লাহ নিবি করতে কথা তোমার তোমার এখন যদি আমার শরীরটা শেষ করে আমার কি শরীর আছে মা তুমি দেখছো তোমার শুনে মোটামুটি একটু বোঝো আমার শরীর শেষ করতে খুলতে 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 ঝর্ণা, মেয়ের নাম ঝর্ণাই রাখছিলেন, অন্য কোনো নাম ছিল না? এটা আপনার পরিবার? আমার নাম আছে। আমার একটাই আফসোস ছিল যে আমি নদীতে পড়ে গেছি, কেন মনে নেই? তো মনে থাকার কথা। কোন নদীতে পড়ে গেছে মা? ওই শাখা ভরাইবার সময়। হ্যাঁ, সাকুবার সেটা তো বলছে, এটা একটু বাইরেই বলছে আপনার বাবা। শাখা ভরাইবার সময় আমি শাখার কথা বলছি না যে আপনাকে। হ্যাঁ, তো বাইরেই বলছে, ওইটা তো প্রশ্নটা বুঝে উঠতে পারে নাই। আমি শাখা ভরাইবার সময় তুমি যে শাখাটা আছে সেটা তখন চিনবা না গেলে তখন বিশ্বের হ্যাঁ আমাদের বাড়ির দরজা দিয়া যে মনে করেন আইল ছিল আইল, হ্যাঁ আমরা কই আইল দেশ অঞ্চল, হ্যাঁ আর এখন হলো একটা বিশ্বের বিশ্বের উপর মুখ হলে 40 চড়া। হ্যাঁ। সাগর কি হয়েছে ঘটনাটা বলেন সাগর থেকে। সাগর হইল মনে করেন যে শাখাটা ফারাইতো শাখাটা অনেক লম্বা ছিল, হুম ও শাখাটা আমি তখন গিরি যাইছে, তো শাখার থেকে পড়ে গেছে আমি আসিলাম মাত্র তোমারটা, তুমি যে শাখার থেকে পড়ছো আমি আসিলাম দাদুর এখানে মনে হয়। জি দাদুর এখানে মনে হয় পড়ছে। দাদুর এখানে পড়ছো তুমি। দাদুর কাছে আসার সময় পড়ছি আর কি, যে এটাকে আপনি শুনেন নাই সেটা বলতেছিলাম যে সেটা মনে করো আমি শুনছি কিনা মা বা আমার অতটুকু শোনেন, এই ঘটনা তো আপনি অলরেডি ভিডিওতে বলছেনই। এই যে বাসের সাঁকো পার হয়ে যেতে হতো সকালে, দাদুর বাসা মুক্ত, বাবার স্কুলে বাবার বাসায় যেতাম, বাবার বাসা থেকে স্কুলে যাওয়ার সময় অন্য সাঁকো পার হতো, একই খাল একটু ঘোরানো ছিল, আমাদের স্কুলে ফাতেমা নামে একটা মহিলা ঝাড়ু দিতেন। ও এটা থেকে পড়ার ঘটনাটা বলছেন কিনা আপনি ভিডিওতে বলছিলেন বোধহয়? হ্যাঁ, বলেন নাই? বলেন নাই। তো এটা ঘটনা আপনার বাবা বাইরে বলছে আমাকে, সাঁকোর ঘটনার বাইরে বলছে, উনি তো বুঝে উঠতে পারে না এই বিষয়টা। শাখার কথা বলছি। এখন আপনার সিদ্ধান্ত কি? আপনি যা বলবেন সেটাই মন থেকে আসতেছে যে উনি আপনার বাবা বা পরিবার? সাথে চলালাম না মাগো, আমার তো সন্তান আছে, এখন জামাই আছে। ল হয়ে গেলে আল্লাহ রাসূলের নামে আমি নিয়ে যাব। সন্তান না খালি বেইন যা আছে সেটা হয়তো হলে তো আমার বাড়িতে যাওয়া লাগবে আগে, কারণ আমার মুরগি টুরগি সব আছে এখন অনেক দূরে। আচ্ছা শোনেন, এটা আপনারা পরে বাইরে ঠিক করেন, তার আগে আপনি আমাকে বলেন, এই যে আমরা আপনার জন্য চেষ্টা করছি একটা পরিবার খোঁজার জন্য, এটা ঠিক আছে কিনা? আপনার মন থেকে কি বলতেছে? আমার মন থেকে ঠিকই বলতেছে, তবে মানে আমার বেইন যা আছে, তুমি যখন বলছো যে আমার জামাই আছে ছেলে আছে, আমি এখন কইতাছি আল্লাহ নামের সবের লই আমি এই পর্যন্ত আমার। আচ্ছা চাচা দাঁড়ান একটু, আগে ওর কথাটা একটু শুনে নেই। হ্যাঁ বল। তবে না, তবে কিছু নাই, তবে মনির চাচা মরে গেছে, এটা খারাপ লাগতেছে আর কি। সবাইকে যদি দেখতে পারতাম ভালো হতো। আপনি অনেক সৌভাগ্যবান, এখানে শত শত কেসের মধ্যে 100 কেস এখনো সফল হয় না। আমার ফ্যামিলিকে আমি খুঁজে পাবো কোনোদিন? 100 কেস এখনো সফল হয় নাই। আপনার কেসটা আমি যখন করতেছি তখন আমার মাথার উপরে আরো 8টা কেস, যেগুলো আমরা পরিবার খুঁজে পেয়েছি, 8টা থেকে 9টা সিরিয়ালি একের পর এক আসতে থাকবে। এগুলাও অনেক অপেক্ষায় আছে তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। সারা জীবন মানে বাপ মায়ের পরিচয় ছাড়া বড় হওয়া, এটা কত কষ্টের, এটা তো আপনাকে নতুন করে আপনাকে বোঝানোর কিছু নাই। অনেক কষ্ট। হ্যাঁ, আর যার সন্তান হারায় সেই বোঝে যে আসলে এটা কত কষ্টের। তো আপনার কপালে যদি আল্লাহ এতটুকু লিখে রাখে, এটার জন্য আপনার কাছে লাখো শুকরিয়া, কারণ আপনি 100 জনের মধ্যে একজন না যে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও করে পরিবার খুঁজে পায়নি। আপনি তো করার পরেই পাইছেন, ঈদের আগে আপনার সঙ্গে আমাদের দেখার কথা ছিল, কিন্তু আপনি অসুস্থ ছিলেন। হ্যাঁ, আপনি আইতে চাইছেন কিন্তু ও পারে না, কারণ ও অসুস্থ ছিল। হ্যাঁ, সেই ফটিকছড়ি থেকে আসা কষ্টকর। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে আপনি কি করবেন? আপনি সিদ্ধান্ত দেন, আপনি কি মানতেছেন? যদি মানেন তো ভালো, না মানলে এটা আপনার পরিবার নিশ্চিত, শতভাগ নিশ্চিত। আমার দাদাকে আমি চিনতে পারতেছি তো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ উইদিন অফ অলমাইটি আল্লাহ আমাদের এই ভিডিওটি সফল। 377 নাম্বার ভিডিও ছিল এবং এই সফলতার মধ্য দিয়ে আপন ঠিকানা সফলতা দাঁড়ালো 239। ঝর্ণা তার পরিবার খুঁজে পেল প্রায় 16 থেকে 17 বছর পর, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা দাঁড়াচ্ছে তাহলে কত? 269, কারণ লস্ট অ্যান্ড ফাউন্ডে আমরা সফল করেছি আরো 30টা। সো আমাদের সফলতার সংখ্যা 269। ভাই বোন আছিল যে ওদিকে লাল ডিগির পার বলতেছে যে সেখানে দোকানপাট আছে না ওদের? এখনো আছে? সবাই রেডি আছে? আচ্ছা, আমরা বের হচ্ছি। বাকি যারা আসছে তাদের সঙ্গে দেখা করাই দিই আপনাকে। হ্যাঁ, ক্লিপটা খোলেন। আর আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, কি অনুরোধ চাচা বলেন? আমি যদি যে লোক আমার এই ইয়া করতে আমার
এত যে আমরা হরানি করেছে হ্যাঁ। আমি সেই লোকের আপনার মধ্যে আমি আমি নিউজে পাইতে পারি আর যদি যদি আমি নিউজ জানতে পারি আপনাকে সাহায্য আমি তার আমি না দরকার নাই, শোনেন চাচা, কে কি করছে না করছে আমরা নিশ্চিত না। ও যদি চেহারা দেখে যদি চিন্তা পারে সেটা আলাদা বিষয়। ক্ষমাটাই মহত্তম গুণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মেয়ে খুব মহান একজন মানুষের তত্ত্বাবধানে আছে। হ্যাঁ, সে আমেরিকাতে থাকে, সেই খোঁজ নিয়ে অনেকবার চেষ্টা করছে আপনাকে বাড়িতে ফেরানোর জন্য, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত সে আমাদের অনুষ্ঠানে শরণাপন্ন হয়েছে এবং আল্লাহ চাইলে আপনার খোঁজ পাইছে। তো ওই মানুষের সাথেই আপনি যোগাযোগ রাখেন, ঠিক আছে? আর বাকি কি হয়েছে না হয়েছে জীবনে এগুলোকে বড় করে দেখার দরকার নাই। হ্যাঁ, খারাপ জিনিস বড় করে দেখলে খারাপটাই বড় হবে। ইয়েটা ছেড়া ক্লিপটা খুলেন। ওনার দাদুর ছবি দেখে উনি চিনছে। আর কাউকে চিনতেছেন নাকি দেখেন তো, এনাকে চেনেন? না, উনি আপনার মামা। হ্যাঁ, সিদ্দিক না? সিদ্দিক এখানে আসছে নাকি? শশীগঞ্জ হয়ে আছি আমরা শশীগঞ্জ দিয়ে আসছে। আমরা শশী আর না চিনলে আমার নাম শিখু করে নাম তো অনেক মনে আছে। আপনাদের চিনবে না। ওই যে ও হচ্ছে আপনার ছোট ভাই, ওই যে কোনায় বসে আছে। আসেন পরিচয় করে দিই। আসো আসো, তুমি আসো আসো আসো। বাচ্চা কোলে নিয়ে আসেন, সমস্যা নেই। আপনার শ্বশুর। ঝর্ণা, এটা আপনার বাবা? জি। চাচা, এই যে আপনার নাতি, দুইজন। হ্যাঁ, যাক আপনার কথাবার্তা বলেন। ভাই আপনি আসেন এদিকে, পরিচয় করে দিই। উনি হচ্ছেন হলো যেই পরিবারের সাথে কাছে ছিল, জিম্মাই ছিল, দায়িত্বে ছিল, সেই পরিবারের একজন রিলেটিভ। এই ঢাকায় ওনাদেরকে নিয়ে আসা, হোটেলে রাখা, যাবতীয় বিষয়ে উনি সহযোগিতা করছেন। হ্যাঁ, আচ্ছা, ওনার বাবাকে দেখে উনি চিনতে পারে নাই, কিন্তু ওনার দাদার ছবি দেখে উনি চিনছে। Actually, আমার বোন হচ্ছে মেইন, আমার রূপা, উনি আমেরিকা থাকে। উনি তার ওই ঝর্ণার দেখভাল করা আগেও যখন বাংলাদেশে ছিল এবং আমেরিকা যাওয়ার পরে এই যে আপনার সাথে মানে দেখা করার যে ব্যবস্থা করাটা, এটা সে অনেক আগে থেকে মানে ফিজিক্যালিও ট্রাই করছিল, লোক পাঠাই, আমার ওটা ব্যর্থ হয়েছে। পরে এই স্যারের কেপিএফআইয়ের মাধ্যমে হয়তো এই সিচুয়েশনটা তৈরি করার উনি সমস্ত পদক্ষেপ উনি নিয়েছেন আমেরিকা থেকে বসে। যাক, সবার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। এটা হচ্ছে জি, আলহামদুলিল্লাহ। তো আমরা শেষ করি তাইলে। ঝর্ণা, খুশি হয়েছেন না চিন্তিত? জি, খুশি হয়েছি, আমি অনেক খুশি, কারণ আমি অনেক কষ্ট করছি ছোট থেকে। মানে এমন কোনো জায়গা নাই যে আমি খোঁজে নাই। বরিশাল মামি মানুষকে পর্যন্ত পাঠাইছে, তারপরও পাই নাই। আমি নিজে খুঁজি নাই, কিন্তু অনেক মামি বলতে রূপা মামি। রূপা মামি, জি। অনেক দোয়া করতাম আল্লাহর কাছে যে আমার ফ্যামিলিকে যদি পাইতাম। আমি অনেক মানুষের কথা থেকে, তারপরে আমার শ্বশুর বাড়ির মানুষ থেকে হয় বিভিন্ন রকমের কথা শুনতে হয় আর কি। সামাজিকভাবে এটা তো বিশাল একটা প্রবলেম, একটা বিশাল ওইটা থেকে আমরা এখন আর কেউ কিছু বলবে না, আমরা দোয়া করি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ঠিকানা হইলো, জি, অস্তিত্ব হইলো যে হ্যাঁ আমার আইডেন্টি আছে। ভালো থাকেন আপনারা সবাই, আসছেন কষ্ট করে এই বৃষ্টির মধ্যে, মিষ্টি মুখ করেন। আমি তাহলে শেষ করি। ঝড়া, আপনি পরিবার খুঁজে পাইছেন? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। চাচা, খুশি পাইলেন শেষ পর্যন্ত মেয়েকে? জি, দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। ভাইয়া বসেন, মিষ্টি মুখ করেন, শেষ করি।